গুড মর্নিং। ইনভ্যারিয়েবল বঙ্গের নতুন একটা বৃষ্টি ভেজা সকালে আপনাদের সবাইকে স্বাগত। কালকে তো বৃষ্টি হয়েছিল, তাই সকালটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আছে। এবার বেলার দিকে কি হবে জানি না। রোহানের তো আজকে সকাল সকাল পড়া আছে, রোহানকে ডেকে দিয়েছি। আর এখন যাচ্ছি নিচে, রোহানের দুধটা গরম বসাবো। সোলারের একটু প্রবলেম হচ্ছে দুদিন ধরে, ওর পাপা মেশিনটা খুলেছে, তাই পুরো অন্ধকার, লাইনটা অফ করা আছে। আমি চাই দুধটা তাড়াতাড়ি বসাই, না হলে রোহানের দেরি হবে, না খেয়ে বেরিয়ে চলে যাবে। এই যে দুধটা বসিয়ে দিলাম, আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি সবজি। আজকে যেহেতু নিরামিষ হবে, আর দুধটা উদলে গেছে, সামনে না দাঁড়ালে উদলে পড়ে যাবে, আর সামনে দাঁড়িয়ে আছে, উদলানোর নামগন্ধ নেই। আর সবজিগুলো এসে কাটবো, রোহানকে আগে খাইয়ে দিই, খাইয়ে বের করে দিই। আর ওই পাশে ওর পাপা সোলা করছে। আর বলতে বলতে ওপরেও চলে এসেছি, রোহানের দুধটা দিয়ে দিয়েছি। এই যে রোহান রেডি হচ্ছে, এখন একটু মুড অফ সকালবেলায়। আর এই পাশে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে রোহান বেরিয়ে যাচ্ছে এখন, আর ওর পাপা এই পাশে সোলারের কাজ করছে। জানলার সামনে ব্যাটারিগুলো রাখা হয়েছে, তো কোনো কারণে জানলা খোলা ছিল বা যাই হোক, জলের ছিটে পড়ে এইসব জায়গায় জল পড়েছে, জল পড়ে একটু জং ধরা টাইপের হয়ে গেছে। সেইগুলোই এখন পরিষ্কার করলো, কত ময়লা টাইপের এখানে পরিষ্কার হয়। তাই এখন ওর পাপা এগুলো পরিষ্কার করে খুলে ফেলে পরিষ্কার করছে। যদি না ঠিকঠাক হয় তখন মিস্ত্রিকে তো ডাকতেই হবে। আর এই পাশে ওইসব কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, তাই ফটাফট সবজিগুলো কেটে নিই। সবজিতে কেটে নিয়েছি গাজর, পেঁপে, বিনস, কুমড়ো, কাঁচকলা সব কিছু কেটে নিয়ে, আর এতে দেবো মুগ ডাল, একটু গাঢ় গাঢ় করবো। আর মা সাদা সফনের শাক এনেছিল, সেই শাকে ঝাল করব। সেই জন্য একটু জল, হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর করব। কথা বলতে বলতে রান্না হয়ে গিয়েছে শাকটা। আর এ পাশে বাদাম দিয়ে পাট শাক ভাজা করেছি, আর এখানে ছোলা সিদ্ধ করেছি মুড়ি খাবার জন্যে। বাদামও ভেজে নিয়েছি, শসা আর গাজর কাটবো, আর এ পাশে শুক্তোটাও বানিয়ে নেব। শুক্তো সবজিগুলো বলতে ডাল আর পেঁপেটা ভাপাতে দিয়ে দিয়েছি, আর এই পাশে সবজিগুলো নাড়ছি। আর এই করতে করতে রোহানও চলে এসেছে মনে হচ্ছে। আর পেঁপেগুলো যে ভাপিয়ে নিয়েছি সেটাও দিয়ে আর একটু নেড়ে নেব, নিয়ে এইটা একটু পুরো পুরো টাইপের হবে জিনিসটা। আমি এই পাশে এইটা হতে হতে আমি এই পাশে ছানাটাও কাটিয়ে নেব ওর পাপার জন্য। এই যে ছানা কাটিয়ে রেখে দিয়েছি, আর এই পাশে ঝোলটা ফুটছে। আমি গাজর আর শসাটা কেটে নিই, রোহান চলেই এসেছে, ওকে খেতে দিয়ে দেবো। তো এই যে আজকেও আমার সকালে পড়া ছিল ভোরবেলা 5:30টার দিকে, তো আমি পড়ে চলে এসেছি। আর এই যে মা আজকেও আগের দিনের মতনই আবার এই যে গাজর, শসা সব কিছু দিয়ে একটা ছোলা, বাদাম এইসব দিয়ে একটা মিক্সচার করেছে, সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে খেয়ে নেব। বাদামটা এখন বাজে 8:30টার মতো। আমি রেডি হয়ে গেছি, ফোন করবো, তারপরে দোকানে যাব। আর রোহান তো চলে এসেছে, ওর টিফিন খাওয়া হয়ে গিয়েছে। আর এই পাশে টিফিন নিয়ে নিয়েছি। বাজে 9:10 মতো ওর পাপা এলো। আর টোটো এসেছিল বলে তো দেখিনি, টোটোয় চলে গেলে ওর পাপাকে আসতে হতো না। এই যে বলতে বলতে দোকানেও পৌঁছে গিয়েছে। সে আসছে নাকি, একটা ডেলিভারি আছে, সিরাম অর্ডার করেছিলাম, এখনো পর্যন্ত আসেনি। একবার করে বেরাচ্ছি, দেখছি আর ঢুকছি ঘরের। পার্সেলের জন্য অনেকক্ষণ ওয়েট করছি। এই যে বলতে বলতে চলে এসেছে, আর পাপাও এই মাত্র বেরিয়ে গেল। কখন ফোন করেছে, ওই 3:30টার সময়, যে আমি যাচ্ছি। এলেন পুরো 1 ঘন্টা পাক্কা পরে। তাহলে অতক্ষণ আগে ফোন করার কি দরকার ছিল।
বিকেল 5:20 মতো এই গাছগুলো শুয়ে দিয়েছিলাম, পুরো জল ভর্তি হয়ে গেছিলো। এখন তো রোদ বেরিয়ে গিয়েছে। আমি দুপুরবেলা শোয়ার সময় সব এই যে মিলে রেখেছি, এইগুলো একে একে এখন রোদ আছে, সব আবার একবার মিলে দিই, সন্ধ্যেকে শুকনো হয়ে যাবে। আর এখন আমি ঘরটা পরিষ্কার করে দেবো, মানে মুছে নেব ভাবছি, তাহলে কালকের কাজটা অনেকটা এগিয়ে থাকবে। রোহন করছে অনলাইন ক্লাস, আজকে একটু রাতে ডালিয়া বানাবো, সেটা এখন বসিয়ে দিই। দুটোই এসছে না একটা দিল কি জানি, একটাই এসছে মনে হয়। কেন দুটো তো একসঙ্গে অর্ডার করেছি। ওদের ব্যাপার, ওদের প্যাকেজিং খরচা এক্সট্রা। কোথা দিয়ে খোলা হবে রে? দাও দাও, ছিঁড়েই ফেলি। আরে দাও আমাকে, ছিঁড়েই ফেলি। না এই তো দুটোই দিয়েছে। ছোট নাকি কত? 30 ml, কিন্তু আমি এ থেকে অর্ডার করেছিলাম সেগুলো বাক্সগুলো বড় বড়। সেগুলো একসাথে দুটো দিয়েছিল হয়তো। না একটা, মানে চওড়াটা বেশি। আচ্ছা, একটা এটাতে ড্রপার দেয়নি মনে হচ্ছে। না ড্রপারও দিয়েছে, এরকম হয়ে গেছে প্যাকেজিং। এই তো 3 মাসও হয়নি। এটা কি ফলিক অ্যাসিড 26 গ্রেড আছে। ওর বাক্সগুলো সাইডে মানে আমি এটা দেখেছি, ওদের আলাদা করে একটা বোতল ছিল আর একটাতে ড্রপার ছিল। এর একসাথে আলাদা, মানে এর মাথায় যেমন একটু না ড্রপার একসঙ্গে, মানে কভার আটকানো ছিল, এই ড্রপার সমেত এখন দিয়ে দিয়েছে। হ্যাঁ, নতুন করেছে নাকি জানি না, প্যাকেজিংটা ছোট করার জন্য। একদিকে ভালো, অত বড় এ করে সেই তো ঢাকনা ফেলে দিতেই হবে। ডে নাইট, এটাও ডে নাইট, একটা ইউজ করতে ডে নাইট। এই যে এটাতে সাদা নয়, সেটা বলে সাদা হলে ভালো না। এখন বাজে সন্ধ্যে 6টার মতো। আমি এতক্ষণ অনলাইনে ক্লাস করছিলাম, আর আজকে রাত্রেবেলা মা বানিয়েছে ডালিয়া। আর এটা কি? আর এটা মিক্স সবজি। তো এটাই আজকে, এটা দিয়েই আজকে আমরা আমাদের রাতের ডিনার সেরে নেবো। এই যে ডালিয়াটা, মাছ, আজকে সবই নিরামিষ হয়েছে। এই যে মা আমাকে প্রথমে দিয়ে দিচ্ছে ডালিয়াটা। আস্তে বড়